আসসালামু আলাইকুম। ফ্লাটারের আজকের টিউটোরিয়ালে আমরা টেক্সট এবং টেক্সট স্টাইল উইজেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কলাম এবং রো দেখেছিলাম, কিভাবে আমরা লেআউটগুলো ডিজাইন করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আজকে আমরা লেআউটের ভিতরে বিভিন্ন উইজেট নিয়ে কথা বসাতে পারি, যেমন টেক্সট, বাটন। তো আজকে আমরা টেক্সট নিয়ে কথা বলবো। তো আমি কোডটা রান করছি আপনাদের বোঝার স্বার্থে, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, ভিডিও শুরুর পূর্বে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, কোড রান হচ্ছে, একটু সময় নেবে। ওকে, প্রজেক্টটি বিল্ড হয়ে গেছে, এখনই রান হয়ে যাবে এখানে। ওকে, দেখতে পাচ্ছি প্রজেক্টটি এখানে ওপেন হয়েছে। এই ছিল আমাদের গত দিনের ভিডিও। তো আমরা আজকে এই টেক্সটগুলোকে আমরা স্টাইল করব। তো তার পূর্বেই প্রিভিয়াস যা ছিল সবগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিই, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমরা একটা টেক্সট রাখি, তাহলে ক্লিয়ার বুঝতে পারবো। ওকে, সবগুলো চলে গেছে। এখন আমরা এই টেক্সটটাকে স্টাইল করব। ওকে, এই টেক্সটটাকে যদি আমরা স্টাইল করতে চাই, তাহলে আমরা এই যে টেক্সট এর পাশে একটা কমা দিয়ে স্টাইল দিব, এবং উইজেট হবে হলো টেক্সট স্টাইল। এখন যদি আপনি মাউসের কার্সারটা ঠিক এই টেক্সট স্টাইলের উপর রাখেন, তাহলে এইটার ভিতরে আপনি কি কি ইমপ্লিমেন্ট করতে পারবেন সবগুলো অপশন আপনি এখানে দেখতে পারবেন। যেমন আপনি এটা ইনহেরিট করতে পারবেন, কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, ফন্ট সাইজ দিতে পারবেন, ফন্টের ওয়েট দিতে পারবেন, ফন্ট স্টাইল দিতে পারবেন, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এরকম অনেক অপশন এখানে আছে, যেগুলো আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী এগুলোকে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা এই যে টেক্সট, এটা তো বাই ডিফল্ট একটা ফন্ট সাইজ আছে, তাহলে আমরা এখন কি করব, এটার ফন্ট সাইজটা বাড়াবো। তাহলে চলুন আমরা একটু এখানে মাউসের কার্সারটা রাখি। যদি আমরা ফন্ট সাইজটা বাড়াতে চাই, তাহলে কি ইমপ্লিমেন্ট করতে পারি? এই যে দেখেন এখানে লেখা আছে ফন্ট স্টাইল, সরি ফন্ট সাইজ, সরি এই যে ফন্ট সাইজ, আমরা চাইলে এই ফন্ট সাইজটা এখানে ব্যবহার করতে পারি। আমরা এখন ফন্ট সাইজ দিলাম, এবং আপনার এখানে ডাবল দিতে হবে। এই যে এটার এখানে দেখবেন টাইপ, এই টাইপটা হলো ডাবল। ওকে, তো আমরা ফন্ট সাইজটা করে দিলাম 25.0। ওকে, এখন দেখেন লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। এর ভিতরে আপনি চাইলে আরও স্টাইল দিতে পারবেন, যেমন আমরা যদি এটাকে আন্ডারলাইন করতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে, ডেকোরেশন করতে হবে। টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন ডট, আপনি যে আন্ডারলাইন করতে পারেন। ওকে, এই যে টেক্সটের নিচে আন্ডারলাইন হয়ে গেছে। এরপরে যদি আপনি মনে করেন যে আপনার এখানে ফন্টের কালার প্রয়োজন, তাহলে কিন্তু আমরা চাইলে ফন্টের কালার এখানে ইউজ করতে পারি। যেমন আপনি চাইলে কালার্স ডট রেড। ওকে, এটা রেড কালার চলে আসছে। এরপরে আপনি চাইলে এই লেখাটাকে বোল্ড করতে পারেন, ফন্ট উইজেট ফন্ট উইজেট ডট বোল্ড, লেখাটা বোল্ড হয়ে গেছে। ওকে, এরপরে আমরা চাইলে লেটার স্পেসিং ইউজ করতে পারি, যে লেখাগুলোর মধ্যে একটু স্পেসিং তৈরি হবে। 1 করে দিলাম, দেখেন এই যে আগের চেয়ে কিন্তু একটু দূরত্ব বেড়ে গেছে। এরপরে চাইলে আপনি ওয়ার্ড স্পেসিং করতে পারেন, ওয়ার্ড স্পেসিং 5 করেছি। দেখেন ওয়ার্ডগুলো কিন্তু এখন একটা ওয়ার্ড একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে নিয়েছে। এরপরে আমরা আরও কী করতে পারি, চলুন আমরা একটু আমরা চাইলে কিন্তু এখানে ফন্ট, নির্দিষ্ট ফন্ট ব্যবহার করতে পারি। যেমন আপনি যদি রোবোটো ইউজ করতে চান, তাহলে আপনাকে ফন্ট ফ্যামিলি, এবার আপনি রোবোটো ইউজ করতে পারেন। বাট এখন এটা ইমপ্লিমেন্ট হবে না, কারণ আপনাকে অ্যাসেট ফোল্ডারের ভিতরে এই ফন্টটাকে ডাউনলোড করে এখানে ইউজ করতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা যখন বড় প্রজেক্ট করব, তখন আমরা এখানে ফন্ট স্টাইল অ্যাসেটের ভিতরে কাজ করব।
এরপরে আমরা আর কি কি করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যদি ব্লু করি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে গেছে। আর ব্লুর ভিতরে আপনাকে তাহলে এখানে হোয়াইট করতে হবে, তাহলে এটা ভালোভাবে বোঝা যাবে। এই যে আমরা চাইলে এরকমভাবে আমাদের সবগুলো স্টাইল কমপ্লিট করতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের টেক্সট এবং টেক্সট স্টাইল। পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকটি টপিক নিয়ে কথা বলবো।